আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আসলে যেই ঘটনাটা বলার ছিল, সাকিব ভাইয়ের অবসর নিয়ে অনেক গুঞ্জন শোনা যাচ্ছে। শুনতে পাচ্ছি যে ইন্ডিয়ার মাটিতে অলরেডি সে টেস্ট অবসরের একটা কথা বলে দিচ্ছে এবং সে আরও একটা কথা বলছে যে টি-টোয়েন্টিতে নাকি সে তার শেষ ম্যাচ খেলে ফেলছে। এটা শুনে আমার মতো এবং সাকিবিয়ানদের যত ফ্যান ফলোয়ার্স আছে তাদের যে এত একটা কষ্ট, কেননা আমরা জানি বিশ্বের এক নাম্বার সেরা অলরাউন্ডার যে ব্যাটিংয়ের ক্ষেত্রে ম্যান অফ দ্য ম্যাচ পাইছে, বোলিংয়ের ক্ষেত্রে ম্যান অফ দ্য ম্যাচ পাইছে অহরহ খেলায়। সো সেই রকম একটা পিওর অলরাউন্ডার যাকে এক কথায় ব্যাটিংও বলতে পারেন, বোলিংও বলতে পারেন, সেই রকম একটা অলরাউন্ডার যিনি বিশ্বকে প্রতিনিধিত্ব করছেন, সেই সাকিব আল হাসান অবসর নেবে এইরকমভাবে আমার ভাই মনে মানে না। তাকে আমরা এমনভাবে রাজকীয়ভাবে ক্রিকেট মাঠ থেকে অবসর দেব যেটা বিশ্ব মনে রাখে, কেননা তার মতো প্লেয়ার তো এখন নাই রে ভাই। সে একটা হীরা। সেই হীরাকে যদি আমরা সঠিক মূল্যায়ন করতে না পারি তাহলে আমাদের এই দেশে লিজেন্ডারি প্লেয়ার কিভাবে বেরিয়ে আসবে? এই ধরুন না, তামিম ইকবাল ভাইয়ের কথাটাই বলি। সে যেভাবে গেল, এটা কি এক উচিত? সে একটা লিজেন্ডারি প্লেয়ার, তার মতো প্লেয়ার আসবে বাংলাদেশে এবং খেলবে, সে অনেক পরের কথা ভাই। যখনই আমরা দেশের লিজেন্ডদের কদর বুঝবো, তাদেরকে মূল্যায়ন করতে পারবো, তখনই না আমাদের দেশে লিজেন্ড তৈরি হবে। আপনি লিজেন্ড নিয়ে অবহেলা করতে আছেন, তাদের কদর করতে আছেন না, তাদেরকে মূল্যায়ন করতে আছেন না, তো আপনার দেশে কিভাবে লিজেন্ড তৈরি হবে? সো আমি যারা এই সমস্ত বিষয়ে দায়িত্বে আছেন তাদেরকে উদ্দেশ্য করি ভাই, আগে এই সমস্ত কদরের মূল্যায়ন করেন, তাহলে দেখবেন এই সমস্ত ফ্যান ফলোয়ার থেকেও আপনারা কিন্তু ভালো একটা রেসপেক্ট পাবেন, ভালো ভালোবাসা পাবেন। তাদেরকে মূল্যায়ন করতে শিখুন। তারা দীর্ঘ 10-15 বছর ধরে জাতীয় ও ন্যাশনাল টিমে প্রতিনিধিত্ব করে যাচ্ছে এবং টানা পারফরমেন্স করে যাচ্ছে। সাকিবের পারফরমেন্স তো কোনো সময় ডাউন হয় নাই। সে ব্যাটে বা বলে সব সময় পারফরমেন্স করে দেখিয়েছে। বলে না পারলে ব্যাটে করে দেখিয়েছে, ব্যাটে না পারলে বলে করে দেখিয়েছে। এই যে ধরুন লাস্ট টেস্টটা, তাও দেখেন সাকিব আল হাসান 4টা মেবি 5টা উইকেট পাইছে, বিরাট কোহলিকে আউট করছে। সো লাস্ট টেস্টে তার টেস্ট কেরিয়ার মানে 4 উইকেট, 5 উইকেট, 4 উইকেট, 5 উইকেট, 100, 5 উইকেট অ্যাভেলেবেল। তারপরও যদি আমরা তাকে মূল্যায়ন করতে না শিখি এবং তাকে বিভিন্ন ঝামেলার সাথে জড়িয়ে আমরা অপমাননা করি, সো এটা আমাদের জন্যই লজ্জাকর, হাস্যকর। বিশ্বকে যদি জিজ্ঞেস করেন, ভাই আপনি বাংলাদেশের কাকে চেনেন? সাকিব আল হাসানকে চেনেন এক নামে। 3টা ছবি দেখিয়ে তার ভিতরে সাকিব আল হাসান দেবেন, সাকিব আল হাসানের চুজ করবে, মানে বিশ্বর সাথে বাংলাদেশকে যে পরিচয় করিয়ে দিয়েছেন তিনি কিন্তু বাংলাদেশের সাকিব আল হাসান। সো সাকিব আল হাসানকে কদর এবং মূল্যায়ন করতে শিখুন, তাইলেই দেখবেন ভাই দেশ অনেক সুন্দর। মাশরাফি ভাই একটা লিজেন্ডারি প্লেয়ার, তার দেখছি এই বাড়িতে ভাঙচুর করছে, এই করছে, সেই করছে। এটা কি উচিত ভাই? এটা কি উচিত? আপনি নিজেকে নিজে প্রশ্ন করুন না, তাইলেই বুঝতে পারবেন আসল খবরটা আসলে কি। একটা লিজেন্ডারি প্লেয়ার যে কোনো সময় কোনো অন্যায় অপকর্মের সাথে কোনোভাবে জড়িত ছিল না, সম্পৃক্ত ছিল না, সেই প্লেয়ারের বাড়ি ভাঙচুর করেন ভাই। নিজের বিবেককে প্রশ্ন করেন, আপনি কি করছেন? এটা কি আদৌ আপনার করা উচিত? সো আমি এই সমস্ত দর্শকদের বলতে চাই, আসলে কোনো কিছু না করে একটা মানুষের এই করবেন সেই করবেন, সমালোচনা করার রাইট আমাদের সবার আছে, কেননা সমালোচনার মাধ্যমে একজন মানুষের ভালো গুণটা প্রকাশ্যে আসে। সো সমালোচনা করুন এমনভাবে যেটা সবাই মানতে পারে এবং যেইটার মাধ্যমে একটা সমাধানে যাওয়া যায়। আপনি এমনভাবে সমালোচনা করেন না যেটাকে একটা মানুষকে একদমই হেয় করে এবং তার সমাজে চলাফেরা করতে বাধার সম্মুখীন হতে হয়, এরকম কোনো সমালোচনা করার কোনো রাইট আমাদের নাই। সো যৌক্তিক সমাধান এবং সমালোচনা করতে হবে যেটা সমাধানের মাধ্যমে যেতে পারে। সো এই সাকিব আল হাসানের কথাই ধরুন না, তারে আমরা এখন কদর দিতে পারছি না। সো আমার একটাই রিকোয়েস্ট থাকবে, বাংলাদেশের সাউথ আফ্রিকার সাথে বাংলাদেশের একটা ম্যাচ আছে, টেস্ট ম্যাচ, সেখানে সাকিব আল হাসান অবসর নেওয়ার জন্য করছে। আমি চাই আমি চাই এবং প্রত্যেকটা বাংলাদেশি সাকিবিয়ান ক্রিকেট প্রেমীরা চায় যে সাকিব আল হাসানকে একটা সুন্দরতম অবসর দেওয়া হোক, যেটা স্মৃতি হয়ে প্রতিটা মানুষের মনে জায়গা করে নেবে। সো তাইলেই দেখবেন বাংলাদেশের লিজেন্ডারি ক্রিকেট তৈরি হবে এবং তাকে সবসময় মনে রাখবে, কেননা তার মতো প্লেয়ার আদৌ বাংলাদেশে জন্ম নেয় না না নেয় তা নিয়ে কিন্তু আমাদের একটা সংকোচ থেকেই যায়। সো সবাইকে আমি একটা কথাই বলবো ভাই,
লিজেন্ডদের কদর দিতে শেখেন, মুরব্বীদের কদর দিতে শেখেন। সম্মান দিলে সম্মান কমে না, সম্মান বাড়ে। সো সম্মান দেবেন, সম্মান পাবেন। এটা আপনি হোক, আপনার ছেলে হোক, আপনার বাবা হোক, সবার ক্ষেত্রে প্রযোজ্য। সো আল্লাহ হাফেজ, আবার দ্বিতীয় ভিডিওতে দেখা হবে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন এবং পরিশেষে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে দেবেন দ্বিতীয় ভিডিও পাওয়ার জন্য। সো ধন্যবাদ গাইস।